এই মুহূর্তে বড় আপডেট, কৃষক বন্ধু প্রকল্পে এবার অনেক কৃষকের নাম বাদ পড়তে চলেছে। ইতিমধ্যে অনেক কৃষকের নামও বাদ পড়ে গিয়েছে, এর মধ্যে আপনার নামও থাকতে পারে। তবে কিভাবে বুঝবেন যে এবার আপনার নাম আছে কি না নেই সেটি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। কারণ অনেকে স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, সেখানে নো ডাটা ফাউন্ড শো করছে। এটি নিয়ে অনেকে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে এবার আর মনে হয় কৃষক বন্ধু প্রকল্পটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। তো সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কোন কোন উপভোক্তারা এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন এবং কোন কোন কৃষকের নাম বাদ পড়তে চলেছে এবং কোন কোন কৃষকের নাম ভবিষ্যতে বাদ পড়বে সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা হবে। এছাড়া কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পেরটা খুব শিগগির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড়ভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কিন্তু আপনাদের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন টাকা ঢুকতে চলেছে এবং কবে টাকা ঢুকবে, কত টাকা ঢুকবে সেই বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে। এছাড়াও যারা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে নতুনভাবে আবেদন করেছেন তারা কি এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন, এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন। ইতিমধ্যে যেহেতু প্রতিটা পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিসে কিন্তু ভেরিফিকেশন কাজ শুরু হয়েছে, ইতিমধ্যে অনেকে ভেরিফিকেশন করেছেন এবং অনেক উপভোক্তা এখনো পর্যন্ত ভেরিফিকেশন করেনি। যারা ভেরিফিকেশন করেছেন তাদেরকে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং যারা এখনো পর্যন্ত ভেরিফিকেশন করতে পারেনি তাদেরকে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা, এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। তাই অবশ্যই বলো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আর কথা না বেড়ে আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা আছেন ইতিমধ্যে যারা ভেরিফিকেশন করেছেন তাদের জন্য দুর্দান্ত সুখবর রয়েছে। এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যে যারা পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিসে আপনার ফর্ম ফিল আপ করে কিছুদিন আগে ভেরিফিকেশন করেছেন এবং এখনও কিন্তু রানিং ভেরিফিকেশন চলছে, যারা ভেরিফিকেশন করেছেন তাদের জন্য দুর্দান্ত সুখবর রয়েছে। এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার স্ট্যাটাস ঘরে অনেক বড় পরিবর্তন চলেছে। যারা ইতিমধ্যে ভেরিফিকেশন করেছেন, যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে তাদের কিন্তু স্ট্যাটাস ঘরে অনেক বড় পরিবর্তন চলেছে। এবার আপনাদের ব্যাঙ্কে আরও খুব শিগগিরই টাকা ঢুকতে চলেছে এবং যারা এখনো পর্যন্ত ভেরিফিকেশন করেনি তাদের কিন্তু অতি শীঘ্রই ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন না করলে কিন্তু এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 8 টাকা ঢুকবে না, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে এবং কৃষি মন্ত্রী যিনি আছে আমাদের রাজ্যে তিনিও কিন্তু বলেছে এবার সকল উপভোক্তাকে অর্থাৎ সকল কৃষকরা যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, আগের সরকার থাকেন যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন প্রতি মাসে এবং প্রতি সিজনে যারা টাকা পেয়েছেন তারা কিন্তু প্রত্যেক উপভোক্তাকে কিন্তু এবার ভেরিফিকেশন করতে হবে। কারণ আপনি আদৌ এবার টাকা পাওয়ার যোগ্য কিনা, আপনার আদৌ জমি আছে কিনা সেটা কিন্তু যাচাই বাছাই করা হয়েছে। তার জন্য কিন্তু পুনরায় কিন্তু ফিল্ড ভেরিফিকেশন শুরু হয়েছে। এর মধ্যে অনেকে কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, তাদের কিন্তু ইতিমধ্যে অনেক উপভোক্তার ভেরিফিকেশন হয়েছে এবং অনেক উপভোক্তার এখনও পর্যন্ত ভেরিফিকেশন হয়নি। কিন্তু আপনারা যে ফর্মটা জমা দিয়েছেন সেটা কিন্তু এখনও ভেরিফিকেশন হয়নি, যাদের তাদের কিন্তু স্টারকারও এখনও কোনো পরিবর্তন আসেনি। যাদের ইতিমধ্যে ভেরিফিকেশন হয়ে গেছে তাদের কিন্তু অনেক বড় পরিবর্তন চলেছে এবং যারা এখনও পর্যন্ত ভেরিফিকেশন করতে পারেনি এবং আপনারা হয়তো জানতেই পারেনি যে এবার কিন্তু ভেরিফিকেশন হচ্ছে কিনা, তো অতি শীঘ্রই আপনারা আপনার পঞ্চায়েত অফিসে যান, পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিসে বা কৃষি দপ্তর অফিসে গিয়ে কিন্তু আপনার অতি শীঘ্রই ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন না করলে কিন্তু এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ইতিমধ্যে যারা ভেরিফিকেশন করে তাদের তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ঢুকতে চলেছে এবং যারা এখন পর্যন্ত ভেরিফিকেশন করেননি তারা কিন্তু এবার অনেক কৃষকের নাম বাদ পড়তে চলেছে। কারণ ইতিমধ্যে যারা ভেরিফিকেশন করেছেন যাচাই বাছাই করার পর কিন্তু অনেক কৃষকের নাম বাদ পড়ে গিয়েছে। ইতিমধ্যে তারা কিন্তু স্ট্যাটাস চেক করতে গেলে কিন্তু আপনার স্ট্যাটাস চেক করে দিলে সেখানে নো ডাটা ফাউন্ড হচ্ছে, এটি নিয়ে অনেক ঘাবড়ে যাচ্ছেন। তো অবশ্যই বলবো যারা ইতিমধ্যে টাকা পাওয়ার যোগ্য তারা টাকা পাবেন, যারা টাকা পাওয়ার যোগ্য না অর্থাৎ অযোগ্য তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে থেকে নাম নথিভুক্ত যারা আছে তারা কিন্তু তার নাম আর থাকবে না, কিন্তু পুরোপুরি তাদের বন্ধ হয়ে যাবে। যারা ইতিমধ্যে ভুয়ো ডকুমেন্টস দিয়ে বা ভুয়ো জমির রেকর্ড দিয়ে যারা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন বিগত সরকার আমরা যারা পেয়েছেন তারা কিন্তু টাকা এবার আর পাবে না। কারণ আপনাদের পুনরায় যেহেতু যাচাই বাছাই করছে আদৌ আপনার জমি আছে কিনা সব কিছু যেহেতু এখানে ডিটেলস নেওয়া হচ্ছে তার জন্য কিন্তু পুনরায় কিন্তু ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে। তার জন্য ইতিমধ্যে অনেক উপভোক্তা কিন্তু ব্যাঙ্কে টাকা ঢুকতে চলেছে এবং অনেক উপভোক্তার নাম বাদ পড়তে চলেছে। এতে আপনার নামও থাকতে পারে, তবে আপনি অবশ্যই আপনার স্ট্যাটাস চেক করুন। সেটা কীভাবে চেক করুন সেটা অবশ্যই জানিয়েছে এই ভিডিওর মাধ্যমে। এবং যারা ইতিমধ্যে এখনও পর্যন্ত ভেরিফিকেশন করেন অতি শীঘ্র আপনারা ভেরিফিকেশন করুন পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস বিডিও অফিসে যেখানে যাবেন না কেন আপনি ভেরিফিকেশনের জন্য কিন্তু আপনার ফর্ম দেওয়া হচ্ছে, সেই ফর্মটা ফিল আপ করে জমা দিন। কিছুদিনের মধ্যে আপনারও ভেরিফিকেশন হয়ে যাবে, তারপরে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার হাজার কৃষক বন্ধু প্রকল্পে কোন কোন উপভোক্তারা এবার টাকা পাবেন এবং কোন কোন উপভোক্তারা এবার টাকা পাবেন না এই বিষয়টি নিয়ে যেহেতু অনেক চিন্তার মধ্যে পড়ে গেছেন, যেহেতু অনেক কৃষকের নাম ইতিমধ্যে বাদ পড়ে গিয়েছে, আপনার নাম বাদ পড়বে কিনা সেটা অবশ্যই কীভাবে চেক করুন। তার জন্য আমরা স্ট্যাটাস চেক করবো, কোন স্ট্যাটাসে কী আসলে কী করতে হবে, কোন স্ট্যাটাসের মানে কী হবে এবং কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা দেখার জন্য প্রথমে আমরা চলে যাবো গুগলে আবার সার্চ করবো কৃষক বন্ধু। আমি গুগলে চলে এসেছি, গুগলে এসে সার্চ করে নিয়েছি কৃষক বন্ধু বলে সার্চ করে যে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট যেটা প্রথমেই চলে আসবে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করব। এরপর এখানে 2 নম্বর নথিভুক্ত কিছু তথ্য অপশন আছে সেখানে ক্লিক করব। এরপর এখানে সিলেক্ট করে নিতে বলছে আমি কিসের মাধ্যমে দেবে এই আলোচিত অপশনে
ক্লিক করে আমি সিলেক্ট করবো কিসের মাধ্যমে দেখবো, আমি এখানে ক্লিক করে নিচ্ছি। এরপরে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, কেবিআইডি আছে, মোবাইল নাম্বার আছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে। আমরা যেটার মাধ্যমে দেখবো আমরা এখানে সিলেক্ট করে নিতে হবে। আপনি ভোটার কার্ডেও চেক করতে পারেন, আধার কার্ডেও চেক করতে পারেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও চেক করতে পারেন, কেবিআইডি নাম্বারও চেক করতে পারেন এবং মোবাইল নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারেন। যেহেতু আমি আপাতত আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করতে, এখানে আধার কার্ড নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে নিলাম। এরপর এখানে দেখতেই পাচ্ছেন এখানে আইডি কার্ড নাম্বার চাইছে, এখানে যে আইডি কার্ড নাম্বারটা বসাতে হবে, সে কোন নাম্বার বসাবো, যেহেতু আমি এখানে আধার কার্ড সিলেক্ট করেছি তার জন্য আমি এখানে আধার কার্ড নাম্বার বসাবো। এবং যদি আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করতাম তাহলে মোবাইল নাম্বার বসাতে হতো। আমি তো আধার কার্ডের নাম্বার সিলেক্ট করলাম, তাই এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবো। এবং পাশে দেখেন এখানে আই অ্যাম নট রোবট এই চেক বক্সে আমরা ক্লিক করবো এবং সার্চ অপশনে সার্চ করবো। তোমরা আধার কার্ড নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে আমি সার্চ করে নিচ্ছি। তো আমি এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়েছি, ক্যাপচার করে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। এরপর সার্চ অপশনে ক্লিক করে নিচ্ছি। তো সার্চ অপশনে ক্লিক করার এখানে দেখতেই পাচ্ছেন এখানে কেবিআইডি নাম্বার শো করছে, আধার কার্ডের নাম্বার শো করছে, লাস্টিকার 4টে সংখ্যা এবং এখানে ফার্মার নেম অর্থাৎ যে কৃষকের আমি চেক করছি তার নাম শো করছে, ডিস্ট্রিক্ট শো করছে, ব্লক শো করছে এবং গ্রাম পঞ্চায়েত শো করছে। আমি এটা সিকিউরিটি পারপাসের জন্য হাইড করে গেছি, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা তারা ইতিমধ্যে ভেরিফিকেশন করেছে, তাদের কিন্তু অনেক উপভোক্তা এখানে অ্যাপ্রুভ শো করছে। এই উপভোক্তা যে আমি চেক করছি ইনার কিন্তু এখন পর্যন্ত ভেরিফিকেশনের জন্য জমা দিয়েছে ফর্মে, এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি। এই উপভোক্তা কিন্তু এখনো পর্যন্ত নাম কিন্তু কাটা পড়েনি অর্থাৎ বাদ পড়েনি, ইনার কিন্তু ভেরিফিকেশন হবে, তবে কিছুটা দেরি হবে। তারপর এখানে যে অ্যাপ্রুভ চিহ্ন আসবে সেই অ্যাপ্রুভ চিহ্ন আসবে এবং অনেক কিন্তু ডিলেটেড ফার্মার আসবে। আমি দেখি যে সেটা কোন উপভোক্তার কি আসবে। তো আপনারা আরো একটি স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন, যেখানে কিন্তু এই উপভোক্তা কিন্তু এখানে 1 নম্বর যারা আছে, যে প্রথমে যার নামে তারা কিন্তু এখানে অ্যাপ্রুভ শো করছে, মানে এই উপভোক্তা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে পঞ্চায়েত বা বিডিও অফিসে। কিন্তু যে ফর্মটা জমা দিয়েছিলেন আপনারা, অনেক উপভোক্তা জমা দিয়েছে এবং অনেকে যারা জমা দিয়েছে তার মধ্যে এই উপভোক্তা একটি আছে, ইনি কিন্তু জমা দিয়েছে, ফর্ম ফিল আপ করে জমা দিয়ে তারপর ইনার কিন্তু অ্যাপ্রুভ দেওয়া হচ্ছে, অর্থাৎ ইনার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, তার জন্য কিন্তু ইনার অ্যাপ্রুভ শো করছে। আর ওই ফ্যামিলিতে আরো একটি উপভোক্তা কিন্তু এখানে ডিলেটেড ফার্মার আছে, ইনিও কিন্তু জমা দিয়েছিল, ইনার কোনো কারণে হয়তো ভুল ভ্রান্ত হয়তো বা কোনো ডকুমেন্টসে মিসম্যাচ ছিল, সেই কারণে কিন্তু এনাকে ডিলেটেড ফার্মার আছে। ইনি কিন্তু এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। এই উপভোক্তা কিন্তু কৃষক বন্ধু প্রকল্প থেকে কিন্তু নাম বাদ পড়ে গিয়েছে ইতিমধ্যে। এবং আরো একটি উপভোক্তা দেখতেই পাচ্ছেন নিচের দিকে, ইনার কিন্তু অ্যাপ্রুভ শো করছে, ইনারও কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তাদের কিন্তু অ্যাপ্রুভ শো করবে এবং যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি তারা কিন্তু কোনো কিছু শো করবে। এবং যাদের ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর কিন্তু অনেকে ডিলেটেড ফার্মার দেখা আছে, যাদের ডিলেটেড ফার্মার দেওয়া তারা কিন্তু এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না। এই বিষয়টি অনেক চিন্তার মধ্যে পড়ে গিয়েছে, কারণ ইতিমধ্যে অনেক উপভোক্তা কিন্তু চেক করতে পারছেন। আরো একটি উপভোক্তা আমি দেখাচ্ছি, ওই একটি উপভোক্তা কিন্তু নো ডাটা ফাউন্ড আছে, সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো আমি আরো একটি উপভোক্তা স্ট্যাটাস চেক করছি, এই উপভোক্তা কিন্তু নো ডাটা ফাউন্ড আছে। প্রথমে আমি এখানে আধার কার্ড নাম্বার সিলেক্ট করে নিচ্ছি এবং আধার কার্ড নাম্বার এবং ক্যাপচা কোড বসে সার্চ করে নিচ্ছি। তো আমি এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়েছি, এবার ক্যাপচা কোডের টিক চিহ্ন দিয়েছি এবং সার্চ করে নিচ্ছি। আমি এবার সার্চ অপশনে ক্লিক করলে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নো ডাটা ফাউন্ড হচ্ছে, মানে অনেক উপভোক্তা কিন্তু এই সমস্যাগুলো দেখা গেছে এবং এই সমস্যা ফেস করছেন। এই সমস্যার সমাধান করার জন্য অবশ্যই আপনারা বলে আপনার পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিস বা কৃষি অফিসে গিয়ে কিন্তু দেখা করতে হবে, নাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। কারণ অনেক উপভোক্তা কিন্তু ইতিমধ্যে নো ডাটা ফাউন্ড হচ্ছে, আপনার সঠিক কিছু দিচ্ছেন তারপরে কিন্তু নো ডাটা ফাউন্ড আছে। এবং অনেক উপভোক্তা হয়তো ভুল বা হয়তো আপনি হয়তো ভুল করেছেন, হয়তো আপনি আধার কার্ড নাম্বার বা হয়তো ভুল করছেন বা মোবাইল নাম্বার দিয়েছেন সেটা হয়তো ভুল করেছে, এটা কিন্তু হচ্ছে অনেক উপভোক্তা কিন্তু সঠিক দেওয়ার পরে কিন্তু এই সমস্যা দেখা যাচ্ছে। তার জন্য অবশ্যই আপনাকে পঞ্চায়েত অফিস বা কৃষি অফিস বা বিডিও অফিসে গিয়ে দেখা করতে হবে, যে আধিকারিক থাকে তাকে বলবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদেরকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেল বাটনটি অন করে রাখবেন। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখাবে পরবর্তী এক নতুন ভিডিও।